রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত। নমস্কার, আপনি দেখছেন পূর্বোত্তর টেলিভিশন। আমি আপনার নাম। শুরু করছি আজকের প্রধান ক্রীড়া সংবাদ দিয়ে। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখায় ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতীয় ব্যাটসম্যানরা ওপেনাররা দলকে দ্রুতগতিতে রান এনে দেন এবং পাওয়ার প্লেতে বড় সংগ্রহের ভিত্তি তৈরি করেন। মধ্যক্রমে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। তিনি মাত্র কয়েক ওভারের মধ্যেই ইংল্যান্ডের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। 4 ও 6-এর বন্যায় তিনি 89 রানের ঝকঝকে ইনিংস খেলেন এবং দলের স্কোরকে শক্ত অবস্থানে নিয়ে যান। শেষের দিকে ভারতীয় ব্যাটসম্যানদের দ্রুত রান তোলার ফলে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে ভারত তোলে বিশাল 253 রান। টি-20 বিশ্বকাপের নকআউট ম্যাচে এটি ভারতের অন্যতম বড় সংগ্রহ। 254 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণ চালায় ইংল্যান্ড। তাদের ব্যাটসম্যানরাও ভারতের বোলারদের ওপর চাপ তৈরি করেন। বিশেষ করে ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জ্যাক বেতেল অসাধারণ ইনিংস খেলেন। তিনি দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচকে রোমাঞ্চকর করে তোলেন। তার 105 রানের ইনিংস ইংল্যান্ডকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যায়। তবে ম্যাচের শেষ কয়েক ওভারে ভারতের বোলাররা দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখান। বিশেষ করে ডেথ ওভারে সঠিক লাইন লেংথে বল করে ইংল্যান্ডকে বড় শট নিতে বাধা দেন। ফলে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 246 রান। এর মাধ্যমে 7 রানের নাটকীয় জয় পায় ভারত। এই জয়ের ফলে টি-20 বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। ক্রিকেট প্রেমীদের এখন চোখ ফাইনালের দিকে। সবাই অপেক্ষা করছে ফাইনালে জয় পেয়ে ভারত আবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারে কিনা। টি-20 বিশ্বকাপের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য সঞ্জু স্যামসন ম্যাচ সেরা নির্বাচিত হন। এভাবেই এক রোমাঞ্চকর সেমিফাইনালে জয় পেয়ে বিশ্বকাপের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল ভারতীয় দল। আরও খবর ও আপডেটের জন্য সঙ্গে থাকুন পূর্বোত্তর টেলিভিশনের সাথে। ধন্যবাদ।